ব্রোজ ফাইনালি আপনাদের ভাই মোহাম্মদ সানি নিয়ে নিছে তার জীবনের প্রথম গাড়ি। না, এইভাবে আপনাদেরকে আমার প্রথম গাড়ির সাথে পরিচয় করিয়ে দিব না, এটা একটু বেশি ইনফ্লুয়েন্সারিক স্টাইল হয়ে যাচ্ছে। আপনাদেরকে শোনাতে হবে কাহিনী, কারণ কাহিনী ছাড়া তো সানিগিরি জমে না, তাই না? সো ব্রোজ, কাহিনী যেটা হয়েছে 2017 সালের দিকে, আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার প্রাক্তন বান্ধবী, মানে বর্তমান বউ আর কি, তাকে নিয়ে আমি ইউনিভার্সিটি চত্বরে প্রচুর পরিমাণ আড্ডা দিতাম, ঘোরাঘুরি করতাম। তো তখন থেকে আমার স্বপ্ন ছিল একটা বাইক আমি কিনবো। আমার বান্ধবীকে আমি দেখাইতাম যে এই বাইকটা কেমন, ওই বাইকটা কেমন। বান্ধবী বাইক নিয়ে খুব একটা বেশি বুঝতো না, তারপরও আমার মন রক্ষার্থে বলতো হ্যাঁ এটা ভালো, এটা দেখতে ভালো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা পূরণ হয় 2018 সালের দিকে। আমি আমার প্রথম বাইক কিনি, সুন্দরীকে। তারপরে বান্ধবীকেও সে বাইকে চড়াইছি, ঘুরাইছি। এর পরবর্তীতে আস্তে আস্তে জীবন আগায়, আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি এবং কন্টেন্ট ক্রিয়েশনের সুবাদে আলহামদুলিল্লাহ বাংলাদেশে মোটামুটি সব বাইক আমার চালানো হয়ে গেছে এবং নিজে অনেকগুলো বাইকের মালিক হইতে পারছি। তাই নতুন কোনো বাইক কিনা, বাংলাদেশের আসা নতুন কোনো মডেলের বাইক কিনা আমার জন্য এখন আর স্বপ্ন না, এখন আমার জন্য হচ্ছে শখ। শখ আর স্বপ্নের মধ্যে পার্থক্যটা কি সেটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। শখ হচ্ছে এমন একটা কিছু, ধরেন আপনি কিছু একটা চান, আপনার শারীরিক, মানসিক এবং আর্থিক যোগ্যতা সেটা নেওয়ার জন্য আছে, আপনি চাইলে নিতে পারবেন, সেটা হচ্ছে শখ পূরণ করা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড স্বপ্ন হচ্ছে এমন একটা কিছু যেটা পূরণ করার জন্য আপনার হয়তো শারীরিক ক্যাপাসিটি নাই, অথবা আর্থিক ক্যাপাসিটি নাই, অথবা হচ্ছে মানসিক ক্যাপাসিটি নাই, মানে যেটা বিয়ন্ড ইউর লিমিটেশন। বাংলাদেশের সবচেয়ে দামি বাইকটা যদি আমি এখন কিনতে চাই, আলহামদুলিল্লাহ আমি কিনতে পারবো। এটা কিনতে পারাটা আমার জন্য হচ্ছে একটা শখ। কিন্তু আমি একটা গাড়ি কিনতে চাই যার জন্য আমি শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত না, এটা আমার জন্য হচ্ছে স্বপ্ন। গাড়ি কেনাটা আমার জন্য স্বপ্নের। 2 বছর আগের কাহিনী বলতেছি। 2 বছর আগে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি একটা গাড়ি কিনবো ইনশাল্লাহ, কিন্তু এটা আমার শারীরিক, মানসিক এবং আর্থিক কোনোভাবেই আমার যোগ্যতার সাথে যাচ্ছিল না, কারণ আমি গাড়ি চালাইতে পারি না। যার কারণে আমি শারীরিকভাবে প্রস্তুতি নিই, মানে হচ্ছে গাড়ি চালানোটা শিখি। এর পরবর্তীতে আসে হচ্ছে আর্থিকভাবে প্রস্তুতি। হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে আর্থিকভাবে আমি প্রস্তুত হয়েছি, কিন্তু মানসিকভাবে আসলে প্রস্তুত হতে পারতেছিলাম না। কারণ কেন আমার একটা গাড়ি লাগবে, নিজেকে কনভিন্স করতে হবে, প্লাস আমার বান্ধবীকেও কনভিন্স করতে হবে। পরবর্তীতে আমাদের কোল জুড়ে আসে একজন প্রিন্সেস। এখন একটু চিন্তা হলো যে তাকে নিয়ে ঘোরাঘুরি করতে হলে আমাদের একটা গাড়ি দরকার। এখন আমি মানসিকভাবেও প্রস্তুত। বাইক কেনাটা যত সহজ প্রক্রিয়া, গাড়ি কেনাটা আবার অত বেশি সহজ প্রক্রিয়া না। গাড়ি একটু জটিল প্রক্রিয়া, অনেক কিছুর হিসাব নিকাশ মিলতে হয়। বাইক কেনার ক্ষেত্রে আমি সাওয়ারিতে গেলাম আর একটা বাইক কিনে ফেললাম। তবে আমি গাড়ি কেনার জন্য সাওয়ারিতে গেছিলাম টেকনিক্যালি। সাওয়ারির ভাই ব্রাদার মাসুক ভাই, সে গাড়ি সম্পর্কিত নলেজ তার আছে এবং সে নিজেও গাড়ি চালায়। আমি গেছিলাম তার কাছে ইনফরমেশন নেওয়ার জন্য, ভাই আমার বাজেটটা তো, আমি কোন গাড়িটা নেব, এবং আলহামদুলিল্লাহ আমি তার গাড়িটাই এখন কিনে ফেলতেছি। কন্ডিশন জোস, কালার আমার পছন্দ হয়ে গেছে, বাজেটও মোটামুটি মিলে গেছে। তার সাথে আবার সবচেয়ে বড় কথা, যেহেতু মাসুক ভাই কাছের ভাই ব্রাদার, তাই ট্রাস্টের জায়গাটা তো আছেই। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তাই একটা স্পেশাল ভাইব মেনটেন করার দরকার আছে। আমি একটা লেদার জ্যাকেট অর্ডার করছি। যেদিন আমি আমার প্রথম গাড়িকে রাইড দিব, প্রথম গাড়িটাকে প্রথম দিন রাইড করার জন্য এই লেদার জ্যাকেট আর হচ্ছে এই জুতাটা হচ্ছে অর্ডার করছি ম্যাচিং করে। আর এই নতুন ভাইবের সাথেই নতুন বছর শুরু হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার ব্রোস। আর এই নিউ ইয়ারের শুরুতেই নিউ গাড়ি, সানিগিরির প্রথম গাড়ি। চলুন আমরা এখন ড্রাইভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার্স, প্রথমবারের মতো নিজের কেনা গাড়িটা চালাচ্ছি এবং ঢাকা শহরের ভিতরে চালানো এবং নতুন গাড়ির সাথে অ্যাডজাস্ট হওয়া নিয়ে একটু ঝামেলার মধ্যেই আছি। কারণ আমাদের টেসলা যে ভদ্রলোকেরা আছে, ওফ কি চালায় তারা, কি কনফিডেন্স! আমার এত ভয় লাগতেছে কেন। আর এখন আমার বাইকার ভাইদের উপর একটু মন খারাপ হচ্ছে।
আর নিজেরও একটু শর্মিন্দা ফিল হচ্ছে, কারণ আমি ওরকম গাড়ির চিপা চাপা দিয়ে ঢুকাই দিতাম, তখন গাড়িওয়ালাদের কি ফিলটা হইতো সেটা আমি এখন বুঝতেছি। নিজের গাড়ি তো একটু বেশি কষ্ট লাগতেছে, আরও নতুন কিনলাম মাত্র, এখনই যদি কিছু হয়ে যায়। আর এখন প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে ভালো ফুয়েল নেওয়া। আমরা যাচ্ছি হচ্ছে এসপি ফিলিং স্টেশনে, একবারে ফুল ট্যাঙ্ক করব। আর আরও কিছু গাড়ির টুকটাক কাজ আছে, যেহেতু প্রি ওন্ড গাড়ি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে, তার পরবর্তীতে আরও কিছু হালকা পাতলা সার্ভিসিং আছে, সেগুলো করে নিতে হবে। বাইরের দেশে ঘুরতে গেলে একটা কথা খুব প্রচলন আছে, সেটা হচ্ছে কালচারাল শক। একটা নতুন কালচারে যখন যান, একটা আমেজমেন্ট কাজ করে। এখন আমি বাইক থেকে গাড়িতে আসার পরে একটা কালচারাল শকের মধ্যে পড়ে গেছি। আগে আমার তেল নেওয়াতে খরচ হতো হয়তো 1000-1500 টাকার ভিতরে, এখন প্রথম ধাপেই 4300 টাকার তেল। এখন অ্যাডজাস্ট হতে পারতেছি না, হজম করতে পারতেছি না। সাধারণত ইনফ্লুয়েন্সাররা যদি নতুন গাড়ি কিনে পর্দা টেনে উঠায়, আমারও এরকম শখ ছিল, কিন্তু সেটা পূরণ করতে পারি নাই। তার কারণ হচ্ছে আমি কোনো শোরুম থেকে গাড়ি কিনে নাই, ভাই ব্রাদারের হাত থেকে জাস্ট গাড়িটা নিয়ে রাইড করা শুরু করে দিছি। একবারে নর্মাল ন্যাচারাল প্রক্রিয়া, তাই এটাকেই অ্যাকসেপ্ট করে নেন। সবই ঠিক আছে, কিন্তু কোন গাড়ি নিছি সেটাই তো আপনাদেরকে বলা হয় নাই। এটা হচ্ছে হন্ডা ভেজেল হাইব্রিড 2015 এডিশন। আর এটার যে ইঞ্জিন, সেটা হচ্ছে 1.5 লিটারের, যেটা উৎপাদন করতে পারে 130 এইচপি এবং 155 নিউটন মিটার অফ টর্ক। একেবারে 150 সিসির বাইক থেকে ডিরেক্ট 1500 সিসির গাড়িতে চলে আসছি। আর এই গাড়ির যে ক্যাটাগরি, সেটা হচ্ছে সেমি এসইউভি বা হচ্ছে ক্রসওভার। আমার একটু এসইউভি টাইপের গাড়ি পছন্দ, যেহেতু নিজে একটু বড়সড় মোটাসোটা, তো একটু বড়সড় গাড়ি হচ্ছে আমার সাথে মানানসই। আর একবারে এসইউভি নিব ইনশাল্লাহ সামনে, সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে। ঠিক এই মোমেন্টে এসে যাদের হাত কিলবিল করতেছে কিছু একটা কমেন্ট সেকশনে লিখার জন্য, যে এইটা নিলেন কেন, এটা না নিয়ে ওইটা নিলে ভালো হইতো, এটার এই ঝামেলা, এই সমস্যা। আঙ্কেল থামেন থামেন, আমাকে আমার মতো খুশি থাকতে দেন। আপনার সাথে আমার খুশিটা শেয়ার করছি, আপনিও খুশি হন। আমি সব কিছু বিচার বিবেচনা করেই আমার জন্য যা ফিট হয় সেটাই আমি নেওয়ার চেষ্টা করছি। আর কেন নিছি স্পেসিফিকলি এই মডেলটা, সেটা আবার অন্য ভিডিওতে আলোচনা করব, সমস্যা নেই। তাই আপাতত খুশি থাকেন, টেনশন নিয়েন না আমার জন্য। আপনি যখন বাইক কিনেন, বাইক আপনার পার্সোনালিটিকে রিপ্রেজেন্ট করে, আর গাড়ি রিপ্রেজেন্ট করে আপনার স্ট্যাটাসকে। 2 বছর আগে ধরে প্ল্যান করতেছি গাড়ি কিনবো। সো তখন যে বাজেট আমার কাছে ছিল, সেই বাজেটে যে গাড়িগুলো আমি কিনতে পারতাম, সেগুলো আসলে আমার খুব একটা বেশি মানে যাচ্ছিল না। কিনে ফেললেই তো হলো না, এটা তো নিজের সাথে যাওয়ার বিষয় আছে। তো সেই জন্য 2 বছর ওয়েট করে ফাইনালি আলহামদুলিল্লাহ নিজের মনের মতো গাড়িটা নিতে পারছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। আর একটা জিনিস চিন্তা করতেছিলাম যে আমি কই মফস্বলের ছেলে, লক্ষ্মীপুরে বড় হওয়া ছেলে, ছোট শহরের ছোট স্বপ্ন দেখা ছেলে, সাইকেল নিয়ে টই টই করে ঘুরে বেড়াইতাম, আর এখন ঢাকা শহরে নিজের গাড়ি চালাচ্ছি। জাস্ট ট্রাস্ট দ্য প্রসেস ব্রোস, দেখবেন যে কিভাবে যেন আল্লাহ আপনার স্বপ্নগুলো পূরণ করে দিচ্ছে। আর এই ছিল আমার প্রথম গাড়ি কেনার কাহিনী ব্রোস। ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। এবং গাড়িটা তো আমি চালাইছি প্রথম, দ্বিতীয় যে ব্যক্তি চালাবে সেটা হচ্ছে আলিম ভাই, যে ভদ্রলোক আমাকে লাস্ট অনেকদিন তার গাড়িটা চালাইতে দিচ্ছে। ভাই প্লিজ প্লিজ অ্যাকসেপ্ট প্লিজ।